বিশ্বকাপ উন্মাদনা ঘিরে একের পর এক অভিনব উদ্যোগ নিচ্ছে বিভিন্ন বৈশ্বিক সংগঠনগুলো, যেখানে ফুটবল কেবল খেলা নয়, হয়ে উঠছে অধিকার আদায়ের মঞ্চ। এরই ধারাবাহিকতায় এবার মেক্সিকো শহরে অনুষ্ঠিত হলো পথ শিশুদের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। 20টিরও বেশি দেশের প্রতিনিধিত্বকারী 28টি দলের পথ শিশুরা এই টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টটি আয়োজন করে পথ শিশুদের বৈশ্বিক সংগঠন স্ট্রিট চাইল্ড ইউনাইটেড এবং এই আয়োজনের সরাসরি পৃষ্ঠপোষকতা করেন বিখ্যাত আইরিশ সঙ্গীত শিল্পী বোনো এবং তার দল ইউটিউব। বিশ্বকাপ ধাঁচের এই টুর্নামেন্টটি শুরু হয় 6 মে এবং সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয় 26 মে টেক্সাকোতে। এটি ছিল পথ শিশুদের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসর। ছেলে ও মেয়ে উভয় লিঙ্গের শিশুরাই দুই ভিন্ন ক্যাটাগরিতে এ খেলায় অংশ নেয়। এবারের ফাইনালে বিজয়ী হয় ব্রাজিলের বালক দল ও মেক্সিকোর বালিকা দল, এবং ইন্দোনেশিয়ার বালক ও ব্রাজিলের বালিকা দল শিল্ড বিভাগে শীর্ষস্থান অধিকার করে। 4টি ফাইনালের প্রথমটির টস পরিচালনা করেন ইউটিউব ব্যান্ডের ড্রামার ল্যারি মুলেন জুনিয়র। বোনো, দ্য এইজ এবং অ্যাডাম ক্লেটন সহ ব্যান্ডের অন্য সদস্যরা মাঠ থেকে তাদের উৎসাহিত করেন। স্ট্রিট চাইল্ড ইউনাইটেডের সিইও এবং সহ প্রতিষ্ঠাতা রো বলেন, এই আয়োজনটি অসহায় শিশুদের কণ্ঠস্বর তুলে ধরতে সাহায্য করে। যদিও তারকাদের উপস্থিতি ছিল, কিন্তু এই আয়োজনে মূল লক্ষ্য ছিল মাঠের পথ শিশুরা। এই আয়োজনের মূল উদ্দেশ্য হল তরুণদের কথা শোনার জন্য একটি বৈশ্বিক মঞ্চ তৈরি করা। পরিচয়, শিক্ষার অধিকার, সহিংসতা থেকে সুরক্ষা এবং লিঙ্গ সমতার মতো বিষয়ে তাদের দাবিগুলো তুলে ধরা। It's the 5th Street Child World Cup. It's about creating a global platform for young people's voices to be heard, for their demands on identity, access to education, protection from violence and gender equality. And we invite them to play a World Cup where the World Cup is. And it's all about getting the eyes of the world's media on them so they can amplify their voices and bring about lasting change on behalf of street-connected children all over the world. Showed us in these 10 days how অংশগ্রহণকারীরা জানান, সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নেওয়ার সবচেয়ে সন্তোষজনক দিক হল বিশ্বজুড়ে একই রকম পরিস্থিতিতে থাকা অন্যান্য তরুণদের সাথে সংযোগ স্থাপন করা। Porque é um sonho para todos nós, para toda a nossa equipe, porque poder representar o Brasil fora do país é algo que não tem explicação. Então nós todos estamos muito felizes e somente agradecer a Deus, estou muito feliz pelo título. எனக்கு வந்து மற்ற டீம் கூட இருந்து பேசுறது ரொம்ப பிடிச்சிருந்துச்சு. லைட் ஷோ வந்து ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. আমেরিকান র্যাপার ও গায়ক পল রাসেলের পরিবেশনার মাধ্যমে টুর্নামেন্টটির সমাপ্তি ঘটে, যেখানে তিনি তার একটি অপ্রকাশিত সিঙ্গেল এবং আন্তর্জাতিক হিট গান লিল বুথ্যাং পরিবেশন করেন।